2.5 বছর বয়সে প্রথম রোড অ্যাক্সিডেন্ট করি। আমি মফস্বল শহরে বড় হয়েছি। আমার বাসার সাথেই বিশ্ব রোড। রাস্তা ক্রস করার সময়, পার হওয়ার সময় পিছন থেকে ট্রাক এসে মেরে দেয়। আমার ট্রিটমেন্টটাই হচ্ছে ভুল। গ্রীষ্মকালে প্রচণ্ড টাইট করে ব্যান্ডেজ করছে। আর আমার বাবা সবসময় ব্যস্ত থাকতেন। উনি কখনো ওইভাবে আমাকে সময় দিতে পারতেন না। আমার ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু কেয়ার করার জন্য যাদেরকে উপর রেসপন্সিবিলিটি দেওয়া ছিল, তারা কখনো এটা কেয়ার করে নাই। 17 দিনের মাথায় আমার বাবা প্রথম আমাকে দেখতে আসে ড্রেসিং করার সময়। অলরেডি তখন আমার পায়ে টোটাল গ্যাংগ্রিন করে ফেলছে। টোটাল পায়ের মাংস পেশি পচায় ফেলছে, মানে হাড়টা পর্যন্ত নষ্ট করে ফেলছে। বয়সের সাথে সাথে বাম পায়ের গ্রোথটা বাড়ছে, কিন্তু ডান পায়ের গ্রোথটা আর ওইভাবে বাড়ে নাই। ইভেন আমার বাম পায়ের ফিবুলা যে চিকন বোনসটা, সেটাও কেটে ফেলা। বোনসটা ঠিক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনার যেহেতু প্রথম থেকে গ্যাংগ্রিনটা নষ্ট করে ফেলছে, সেই ক্ষেত্রে আর ওইখানে কাজ করা হয় না। যখন মেডিকেলে যাই তখন 2.5 ইঞ্চি শর্ট হয়ে যায়। তখন স্বাভাবিকভাবে তেমন একটা সমস্যা হইতো না চলাফেরা করতে। তখন প্রিন্সিপাল স্যার আমাকে 2-3 বার রুমে ডাকছে। ডাকার পর বলছে যে তুই তো ওটিতে এতক্ষণ ওটিতে সময় দিতে পারবি না, তোকে কে ভর্তি করছিস, কলেজে কে ভর্তি করছে, আমি তো ভর্তি ক্যান্সেল করব। আমি স্যারকে অনেকবার বলছি, স্যার আপনি প্লিজ আমার সাথে এরকম করেন না। আমি অনেক কাঠ পোড়ায় এই পর্যন্ত আসছি। সব জায়গায় বুলিংয়ের শিকার হয়েছি। আমি ছোটোবেলা থেকে শুরু করে আমি কারোর সাথে সঠিকভাবে মিশতে পারি নাই। আমার নিজ এলাকা থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন কোনো মেডিকেলে যাইতে পারে নাই। আমার কাছের লোকজনই বলছে যে তুই পড়ালেখা করে কি করবি, তুই তোর বাপে যতটুকু জমি জাতি আছে ওইগুলো বিক্রি করে কোনো একটা ব্যবসা করে খা, তোর দ্বারা তো কোনো কিছু হবে না, পড়ালেখা করে কি করবি। কলেজ থেকে হোস্টেলের দূরত্বটা একটু দূরে, আপনার 10 থেকে 12 মিনিটের হেঁটে যাওয়ার দূরত্ব। পিক আপে পায়ে আঘাত লাগে, পেইনটা এতটা হয় যে আমাকে ডক্টরের পরামর্শ নেওয়াই লাগবে। মাগুরাতে চলে আসে, আমি ডক্টর দেখাই। ডক্টর আরিফুজ্জামান স্যার। আমি আজকে এত পর্যন্ত আসছি, প্রায় 18-19টা সার্জারি করছি মেজর মাইনর দিয়ে। এখন পর্যন্ত যতটুকু আছি টোটালি স্যারের অবদান অনেক বেশি। লাইক চাইল্ডের মতো, নিজের সন্তানের মতো আমাকে উনি কেয়ার করতেন। আমি যখন 2019 সালে অ্যাক্সিডেন্ট করি তখন আমার বাবার বয়স 66 বছর। একটা মফস্বল শহরে যেরকম বাড়ি থাকে শরীরদের ভিতরে, সেটা তো আর বিক্রিও করা যায় না, কোনো কিছু করা যায় না। কষ্টে করতে করতে একটা সময় যখন দেখলাম যে কোনো কিছু আর কোনো উপায় নাই, তখন আমি নিজের জবের জন্য চেষ্টা করলাম। আমি একটা স্কুলেও জব করছি, প্লাস কিছু টিউশনই করছি। অ্যান্ড একটা কোম্পানিতে আপনার রাত যখন শিপমেন্ট হইতো তখন ওনাদের ওইখানে শিপমেন্টের সকল পেপারগুলো রেডি রাখতাম, পেপার রেডি করতাম আর কি। সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশন করছি, উপজেলা পরিষদে অ্যাপ্লিকেশন করছি। উপজেলা পরিষদ বলে যে আমাদের ফান্ড নাই, আপনার জেলা পরিষদ বলে আমাদের ফান্ড নাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলে যে আমাদের ফান্ড নাই, আমাদের ফান্ড হলো 1000 টাকা 2000 টাকা। উপজেলা পরিষদ বলে আমাদের ফান্ড হলো 1000 টাকা 2000 টাকা। আর জেলা পরিষদের একজন লাস্ট আমাদের যিনি জেলা পরিষদ ছিলেন ওহিদুল ইসলাম স্যার, উনি হেল্প করছিলেন একটা, তাছাড়া কেউ ওইভাবে কোনো হেল্প করেন নাই। আর যাদের আসলেই নিডি তাদের পাশে যেন দাঁড়ায়, তাদেরকে যেন এত হ্যারাসমেন্ট না করে। যেমন বিভিন্ন অফিসে, আমি আজকে এই অফিসে গেলাম, কালকে অফিসে গেলাম, প্রত্যেকটা অফিসে শুধু ঘোরাবে, এই কাজগুলো যেন না করে।
চাই মেডিকেলে ফিরতে যে কোনোভাবে, কারণ পার্ট টাইম কোনোভাবে যদি আমাকে একটা সুযোগ করে দেয় তাহলে যেন আমি আমার মেডিকেলটা শেষ করতে পারি। আমি মনে প্রাণে চাই আমি আমার মেডিকেলটা শেষ করতে। আমি মেডিকেলটা শেষ করতে চাই এই কারণে, কারণ আমি নিজে যে সাফারগুলো করছি, যে কষ্টগুলো করছি, আমি যেন 5টা মানুষ হইলেও এই হেল্পটা করতে পারি, তাদের পাশে দাঁড়াইতে পারি।